বাংলা, মানবতার সমাধান। আমি একটা প্রশ্ন করতে চাই যে ধরেন দুইজন যমজ বোন একই রকম, তারা খুব সুন্দরী, দুজনই সমান সুন্দরী। ধরেন তারা বারবিজ শহরের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, আর ধরেন যমজ বোনদের একজন পশ্চিমা পোশাক পরেছে, মিনিস্কার্ট বা শর্টস, আর অন্য বোন পরেছে ইসলামিক হিজাব, পুরো শরীর ঢাকা, শুধু মুখমণ্ডল আর হাতের কবজি বাদে। আমি সবাইকে প্রশ্ন করছি, ধরেন এই দুই বোন বারবিজের রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে, একজন পরেছে পশ্চিমা পোশাক মিনিস্কার্ট শর্টস আর অন্যজন ইসলামিক হিজাব, আর রাস্তার মোড়ে একটা বখাটে ছেলে শিকারের অপেক্ষায় বসে আছে। আমি আপনাদের প্রশ্ন করছি, সে কোন মেয়েটাকে উত্ত্যক্ত করবে? হিজাব পরা মেয়েটাকে উত্ত্যক্ত করবে, নাকি তাকে উত্ত্যক্ত করবে যে পরেছে মিনিস্কার্ট আর শর্টস? ছেলেটা তাকেই উত্ত্যক্ত করবে যে পরেছে মিনিস্কার্ট বা শর্টস। কোরআন ঠিকই বলেছে, হিজাব পালনের নিয়ম করা হয়েছে যাতে মহিলাদের উত্ত্যক্ত করা না হয়। আর তারপরে একজন পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করলে ইসলামিক শরিয়া বলছে তার শাস্তি মৃত্যুদণ্ড, ডেথ পেনাল্টি। অমুসলিমরা হয়তো বলবে মৃত্যুদণ্ড এই একবিংশ শতাব্দীতে? ইসলাম একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর আইন। আর অনেকে হয়তো জানেন FBI এর একটা পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র 1990 সালে 1,02,552টা ধর্ষণের কেস রিপোর্ট করা হয়েছে। সেখানে বলা আছে মাত্র 16% রিপোর্ট করা হয়েছে। যদি পুরো সংখ্যাটা জানতে চান তাহলে এটাকে 6.2 দিয়ে গুণ করলেই পাবেন। 6,40,968টা ধর্ষণের ঘটনা ঘটেছে। এটা শুধুমাত্র 1990 সালে। যদি সংখ্যাটাকে আপনারা 365 দিয়ে ভাগ করেন তাহলে সে সংখ্যাটা পাবেন 1,756টি ধর্ষণের ঘটনা প্রত্যেক দিন, আর এটা শুধুমাত্র 1990 সালে। 1996 সালে আরেকটা পরিসংখ্যান ন্যাশনাল ক্রাইম ব্যুরো ডিপার্টমেন্ট অব জাস্টিস ধর্ষণের একটা পরিসংখ্যান দিয়েছে যে 1996 সালে গড়ে প্রত্যেক দিন গড়পড়তায় 2,713টা ধর্ষণের ঘটনা ঘটে। তার মানে গড়ে প্রতি 32 সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হচ্ছে। আর আপনারা যদি FBI এর পরিসংখ্যানটা পড়ে দেখেন 1990 সালের, সেখানে আরো বলা হয়েছে যে রিপোর্ট করা কেসগুলোর মধ্যে মাত্র 10% অ্যারেস্ট হয়েছিল। 16% রিপোর্ট করা হয়েছে, অ্যারেস্ট হয়েছে এই 16%-এর 10%। তার মানে 1.6% ধর্ষক অ্যারেস্ট হয়েছে। যারা অ্যারেস্ট হয় তাদের 50% বিচার শুরুর আগে মুক্তি পেয়ে যায়, মাত্র 0.8% লোকের কোর্টে বিচার হয়। তার মানে একজন পুরুষ যদি 125 জন মহিলাকে ধর্ষণ করে, সে যে শাস্তি পাবে সেটার সম্ভাবনা হচ্ছে মাত্র একবার। জুয়াটা তো বেশ ভালোই, কেউ চেষ্টা করে দেখবেন। আর পরিসংখ্যানটা আরো বলছে যেসব লোকের বিচার করা হয় তাদের মধ্যে অর্ধেকের শাস্তি হয় 1 বছরের কম কারাদণ্ড। আমেরিকার আইন বলছে ধর্ষণ করলে 7 বছরের জেল হবে। জাজ বলছে ও এটা তো প্রথমবার, তাই না, প্রথমবার করেছে, একটু নরম হই, তারপর কারাদণ্ড দেওয়া হয় 1 বছরের কম। 125টা ধর্ষণের পর একবার ধরা পড়ছে, জাজ বলছে এটা তো প্রথমবার করেছে, এবারের মতো ওকে কম শাস্তি দিই। আমি একটা প্রশ্ন করছি, যদি আমেরিকায় ইসলামিক শরিয়া চালু করা হয় যে ধরেন কোনো পুরুষ মহিলার দিকে তাকালে দৃষ্টি সংযত করে যদি খারাপ চিন্তা আসে, আর এরপরে মহিলারা পরে থাকে ইসলামিক হিজাব, পুরো শরীর ঢাকা, শুধু মুখমণ্ডল আর হাতের কবজি বাদে, এরপরেও যদি কোনো লোক ধর্ষণ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি আপনাদের প্রশ্ন করছি, আমেরিকায় ধর্ষণের যে হার সেটা কি বেড়ে যাবে? সেটা কি একই রকম থাকবে নাকি কমে যাবে? স্বাভাবিকভাবে কমে যাবে। এটা প্র্যাকটিক্যাল আইন, শরিয়া প্রয়োগ করেন তাহলে ফল পাবেন। সেজন্যই আমি বলেছি যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আমাদেরকে দেখিয়ে দেয় কিভাবে ভালো অবস্থা অর্জন করতে হবে। আমার লেকচার শেষ করছি পবিত্র কোরআনের একটা আয়াত দিয়ে। সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত 125 বলা হয়েছে, মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা,
তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির নায়েক। ভাই ও বোনেরা, আপনারা এতক্ষণ ধরে ডক্টর জাকিরের এই মূল্যবান লেকচার শুনলেন। ইনশাল্লাহ আর কিছুক্ষণের মধ্যেই আমরা টেলিফোন লাইনগুলো চালু করব। আপনারা ফোনের মাধ্যমে প্রশ্ন করতে পারবেন। আপনারা টপিকের সাথে প্রাসঙ্গিক প্রশ্ন করবেন আর করতে পারেন কম্পারেটিভ রিলিজিয়নের উপর। সবাইকে মনে করিয়ে দিচ্ছি, দয়া করে আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত এবং যথাযথ করবেন। সংক্ষেপে প্রশ্ন করবেন আর কথাগুলো পরিষ্কারভাবে বলবেন। আর দয়া করে তখন কোনো লেকচার দেবেন না। আমাদের হাতে সময় সীমিত, আর আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যাতে আপনারা বেশি করে ডক্টর জাকিরকে প্রশ্ন করতে পারেন। মুসলিম পুরুষদের কেন একাধিক বিয়ের অনুমতি আছে? ডক্টর জাকির প্রশ্নটার উত্তর দিচ্ছেন। বোন, আপনি প্রশ্ন করলেন যে মুসলিম পুরুষদের কেন একাধিক স্ত্রী রাখার অধিকার আছে, অথবা ইসলামে পুরুষদের কেন একাধিক বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে। সত্যি বলতে কোরআন হলো একমাত্র ধর্মগ্রন্থ এই পুরো পৃথিবীর বুকে যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। পবিত্র কোরআন বাদে আর কোনো ধর্মের গ্রন্থ নেই যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। আমি কম্পারেটিভ রিলিজিয়নের ছাত্র। আমি পড়েছি রামায়ণ, বেদ, ভগবদ্গীতা, বাইবেল। কোরআন বাদে আর কোনো ধর্মগ্রন্থ নেই যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। আপনি যদি রামায়ণ পড়েন অথবা বেদ, ভগবদ্গীতা অথবা বাইবেল, কোনো ধর্মগ্রন্থই বলছে না মাত্র একটা বিয়ে করো, শুধুমাত্র বলছে কোরআন। আর যদি ধর্মগ্রন্থগুলো পড়েন, যেমন ধরেন হিন্দু ধর্মগ্রন্থ, সেখানে উল্লেখ আছে যে শ্রী রামচন্দ্রের বাবা রাজা দশরথের একাধিক স্ত্রী ছিল। কৃষ্ণেরও অনেক স্ত্রী ছিল, তার হাজারো স্ত্রী ছিল। যদি ইহুদিদের ধর্মগ্রন্থ পড়েন, নবী ইব্রাহিম আলাইসাল্লাম, বাইবেলের কথা অনুযায়ী তার 3 জন স্ত্রী ছিল। সুলাইমান আলাইসাল্লামের 700 জন স্ত্রী ছিল। এমনকি ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ একজন পুরুষকে অনুমতি দেয় যে সে যতগুলো খুশি বিয়ে করতে পারবে। খ্রিস্টানদের চার্চ এ ব্যাপারে নিয়ম করে দিয়েছে যে খ্রিস্টানরা মাত্র একটা বিয়ে করবে। ইহুদিদের একজন ধর্মযাজক নিয়ম করে দিয়েছিলেন যে ইহুদিরা মাত্র একটা বিয়ে করবে। একইভাবে হিন্দু ধর্মগ্রন্থ একজন হিন্দুকে বিয়ে করার অনুমতি দিয়েছে, সে যতগুলো খুশি বিয়ে করতে পারবে। পরবর্তীতে ইন্ডিয়ান পেনাল কোড, ভারতের সরকার নিয়ম করেছে 1954 সালে তারা আইনটা পাশ করেছে, হিন্দু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। এটা অনুযায়ী একজন হিন্দু পুরুষের একাধিক বিয়ের অনুমতি নেই। তবে হিন্দু ধর্মগ্রন্থ একজন পুরুষকে যতগুলো খুশি বিয়ে করার অনুমতি দিয়েছে। আসুন এবারে দেখি পবিত্র কোরআন কি বলছে। আগেও বলেছি, কোরআন হলো একমাত্র ধর্মগ্রন্থ যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। পবিত্র কোরআনের সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 3, পছন্দের নারীকে বিয়ে করো 2, 3 বা 4 জন, তবে সুবিচার করতে না পারলে মাত্র একটা বিয়ে করো। এই কথাটা মাত্র একটা বিয়ে করো শুধু কোরআনেই বলা হয়েছে। বলা হয়েছে পছন্দের নারীকে বিয়ে করো 2, 3 বা 4 জন, যদি সুবিচার করতে না পারো তাহলে একজনকে বিয়ে করো। কোরআন বিয়ের সীমা বেঁধে দিয়েছে ম্যাক্সিমাম 4টা। অন্য ধর্মগ্রন্থ অনুযায়ী যতগুলো খুশি বিয়ে করতে পারেন, 10টা, 20টা, 1000টা, 10,000, কোনো সীমা নেই। কোরআন উপরে সীমা বেঁধে দিয়েছে ম্যাক্সিমাম 4টা। আর অনেকের এই ভুল ধারণা আছে যে ইসলামে এটা আবশ্যিক যে একজন মুসলিম পুরুষের একাধিক স্ত্রী থাকবে। সত্যি বলতে কোরআনের কোনো আয়াত বা কোনো হাদিস বলছে না যে একজন মুসলিম পুরুষের একাধিক স্ত্রী থাকা বাধ্যতামূলক। এটা ঐচ্ছিক, সে লোক চাইলে বিয়ে করতে পারে। তবে যদি একাধিক স্ত্রী থাকে তাহলে তাকে স্ত্রীদের মধ্যে সুবিচার করতে হবে। পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 129, একজন পুরুষের জন্য স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করা কঠিন, তবে তাদের দিকে থেকে একেবারে মুখ ফিরিয়ে নেবে না। তার মানে পবিত্র কোরআন বলছে যে স্ত্রীদের সাথে সমান ব্যবহার করা খুবই কঠিন, সমান ভালোবাসা ইত্যাদি, তবে যতখানি সম্ভব হয় তাদের সাথে সুবিচার করবে যদি তুমি একাধিক মহিলাকে বিয়ে করো। যদি সুবিচার করতে না পারো তাহলে একটার বেশি বিয়ে করতে পারবে না। এবারে আসুন আমরা দেখি যে ইসলাম ধর্ম কোন কারণে একজন মুসলিম পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে। প্রাকৃতিকভাবে ছেলে আর মেয়ে শিশু সমান অনুপাতে জন্মায়, কিন্তু যদি কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন, শিশু বিশেষজ্ঞকে, তিনি আপনাকে বলবেন যে মেডিকেল সায়েন্স অনুযায়ী মেয়ে শিশুরা ছেলেদের চেয়ে বেশি শক্তিশালী হয়ে থাকে। একটা মেয়ে শিশু একটা ছেলে শিশুর চেয়ে অনেক ভালোভাবে বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ প্রতিহত করতে পারে।
সেজন্য দেখা যায় শিশু অবস্থায় মেয়েদের চেয়ে ছেলে শিশুরা বেশি মারা যায়। শিশু আর কিশোর বয়সে ছেলের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি থাকে। তারপর তারা বড় হয়, লোকজন মারা যায় বিভিন্ন অ্যাক্সিডেন্টে, ধূমপান করার কারণে, যুদ্ধের কারণে। এখানেও মহিলার চেয়ে পুরুষরা বেশি মারা যায়। বর্তমানের পৃথিবীতেও পুরুষের চেয়ে মহিলাদের সংখ্যা অনেক বেশি। ভারতের মতো কিছু দেশ আছে যেখানে মহিলার চেয়ে পুরুষের সংখ্যা বেশি, আর এর কারণটা হচ্ছে মেয়ে শিশু আর ভ্রূণ হত্যা করা। বিবিসির একটা রিপোর্ট অনুযায়ী এটা বলছে প্রতিদিন শুধুমাত্র ভারতে ৩,০০০-এরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয়ে থাকে যখন জানতে পারে গর্ভের সন্তানটা মেয়ে। তার মানে প্রতি বছর ১০ লাখেরও বেশি ভ্রূণ হত্যা করা হচ্ছে। আর তামিলনাড়ুর সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী ১০ জন জীবিত মেয়ে সন্তানের মধ্যে ৪ জনকে মেরে ফেলা হয়। যদি মেয়ে শিশু আর ভ্রূণ হত্যা করার মতো অশুভ কাজটা বন্ধ করা হয়, তাহলে এমনকি ভারতেও মহিলাদের সংখ্যা পুরুষের চেয়ে অনেক বেশি বেড়ে যাবে। যদি পৃথিবীর অন্যান্য দেশের জনসংখ্যাটা একটু ভালো করে দেখেন, শুধুমাত্র আমেরিকাতেই পুরুষের চেয়ে মহিলার সংখ্যা ৭৮ লক্ষ বেশি। শুধুমাত্র নিউ ইয়র্কে ১০ লক্ষ মহিলা বেশি আছে পুরুষের চেয়ে। আর পরিসংখ্যান বলছে যে নিউ ইয়র্কের জনসংখ্যার ১/৩ হচ্ছে সমকামী। তারা সডোমাইট, তারা কওমে লূত, তারা স্ত্রী হিসেবে মহিলাদের পছন্দ করে না। শুধুমাত্র আমেরিকাতে রয়েছে ২.৫ কোটি সমকামী। শুধুমাত্র ইউকেতে ৪০ লক্ষ মহিলা বেশি আছে পুরুষের চেয়ে। শুধুমাত্র জার্মানিতে ৫০ লক্ষ মহিলা বেশি আছে পুরুষের চেয়ে। শুধুমাত্র রাশিয়ায় ৯০ লক্ষ মহিলা বেশি আছে পুরুষের চেয়ে। আর একমাত্র আল্লাহ জানেন পুরো পৃথিবী জুড়ে পুরুষদের তুলনায় মহিলা কত বেশি আছে, আল্লাহ মালুম। এখন ধরেন আমি মানলাম অমুসলিমদের ফিলোসফিটা যে একজন পুরুষ শুধুমাত্র একজন মহিলাকেই বিয়ে করবে। আর ধরেন আমার বোন সে বাস করে আমেরিকায়, অথবা ধরেন আপনার বোন আমেরিকায় বাস করে, আর মনে করেন সব পুরুষের বিয়ে হয়ে গেছে, প্রত্যেক পুরুষ একজন করে মহিলাকে বিয়ে করেছে। তারপরও লাখ লাখ মহিলা থাকবে যারা কোনো স্বামী খুঁজে পাবে না। আর আমার বোন অথবা আপনার বোন ধরেন সে হলো এই মহিলাদের মধ্যে একজন, সে কোনো স্বামী খুঁজে পায়নি। তার জন্য তখন যে পথটা খোলা থাকে সেটা হয় এমন পুরুষকে বিয়ে করবে যার স্ত্রী আগে থেকে আছে, অথবা সে জনগণের সম্পত্তি হবে। অনেক লোক হয়তো আমাকে বলবে, ভাই জাকির, জনগণের সম্পত্তি এত কঠিন শব্দ। আমি বলবো এটাই আমার জানা মতে সবচেয়ে ভদ্র ভাষা, এর চেয়ে ভদ্র ভাষায় বলতে পারবো না। আর কোনো পথ নেই, হয় এমন পুরুষকে বিয়ে করবে যার আগে স্ত্রী আছে, অথবা হবেন জনগণের সম্পত্তি। আর বিশ্বাস করেন একজন ভদ্র মহিলা অবশ্যই প্রথম পথটাই বেছে নেবেন, এমন পুরুষকে বিয়ে করবেন যার স্ত্রী আছে, তারা জনগণের সম্পত্তি হবেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ ভাই জাকির। Marriage or divorce? What's Islamic If a ruling? husband wants to give divorce, Solution or problem? Joint family system. Heaven or hell? Big fatty lips have become the norm. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী না তিক্তাঙ্গিনী প্রতি শনিবার রাত ৮টায় বাংলাদেশে ও রাত 7:30টায় ভারতে। পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমল বন্ধ হয়ে যায় তিনটি ব্যতীত: ১. সাদাকায়ে জারিয়া, ২. ইলম যার দ্বারা উপকার সাধিত হয়, এবং ৩. নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম ৩য় খণ্ড ওসিয়ত অধ্যায়, হাদিস সংখ্যা 4005। أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا
والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين আল কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর প্রতি নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ বাণী। শিরকের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠায়, মানবতার কল্যাণে। কত কার্যকরীভাবে কোরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হলো আলোকিত। দেখুন আল কোরআনের আলো পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। হ্যালো, আপনি এখন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ডক্টর জাকির নায়েক, ইসলামে কি হরে কৃষ্ণ মুভমেন্টের মতো অলৌকিক মেডিটেশনের নিয়ম আছে? ডক্টর নায়েক প্রশ্নটার উত্তর দিচ্ছেন। প্রশ্নটা কি? উনি প্রশ্ন করলেন যে ইসলামে হরে কৃষ্ণ মুভমেন্টের মতো অলৌকিক মেডিটেশনের কোনো নিয়ম আছে কিনা। প্রশ্নকারী ভাই বোনেরা যদি তাদের নাম বলেন আর পেশা, তাহলে আরো ভালোভাবে উত্তরটা দিতে পারবো। বোন, আপনি প্রশ্ন করলেন যে অলৌকিক ধরনের মেডিটেশনের যে ফিলোসফিটা আছে, যেরকম আমরা দেখি হরে কৃষ্ণ মুভমেন্ট, ইসলামে এই ধরনের কোনো ফিলোসফি আছে কিনা। ইসলাম ধর্মে ইবাদত করার সবচেয়ে শ্রেষ্ঠ উপায় সেটা হলো নামাজ। এই নামাজ হচ্ছে ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। এটা হলো যোগাযোগের সবচেয়ে সেরা উপায় আমাদের স্রষ্টা আল্লাহ তাআলার সাথে। আর এভাবে আমরা যখন নামাজ আদায় করি, আমরা যে শুধু আল্লাহর কাছে সাহায্য চাই তা নয়, আমরা তাকে ধন্যবাদ জানাই, তার কাছ থেকে পথ নির্দেশনা পাই। আর যখন তার কাছে পথ নির্দেশনা পাই, এটা সাহায্য করে আমাদের ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিংয়েও। আর যখন নামাজ পড়ি তখন অনেক মেডিকেল উপকারিতা পাই। এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছে আমার ভিডিও ক্যাসেট সালাহ দ্য প্রোগ্রামিং টুয়ার্ডস রাইচিয়াসনেস। তবে অলৌকিক মেডিটেশনের কোনো ফিলোসফি নেই, যেটা অনেক আধ্যাত্মিক মতবাদে দেখা যায়। আমি জানি পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা, সেখানে প্রায় বিভিন্ন দলের লোকজন দেখা যায় যারা অলৌকিক মেডিটেশনের নিত্য নতুন ফর্মুলা নিয়ে হাজির হয়। সে ব্যাপারে আমরা নাক গলাতে চাই না। ইসলাম ধর্মে নামাজ হলো সবচেয়ে সেরা মেডিটেশন, আর এটা হলো আল্লাহ তাআলার সাথে যোগাযোগ করার সবচেয়ে সেরা উপায়। এবং এই নামাজ যে কোনো অলৌকিক মেডিটেশনের চেয়ে অনেক উপরের জিনিস, কারণ এখানে আল্লাহর সাথে যোগাযোগ করছেন, স্রষ্টার কাছ থেকে পথ নির্দেশনা পাচ্ছেন। এছাড়াও নামাজ পড়লে আপনি অনেক মেডিকেল উপকারিতা পাবেন। অনেক বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, সালাহ দ্য প্রোগ্রামিং টুয়ার্ডস রাইচিয়াসনেস। হ্যালো, আপনি বলেন। গুড ইভিনিং। গুড ইভিনিং। এটা কি সত্যি যে পবিত্র কোরআনে মোহাম্মদের চাইতে যিশুর নাম বেশিবার বলা হয়েছে? ডক্টর নায়েক প্রশ্নটার উত্তর দিচ্ছেন। এটাই আপনার প্রশ্ন? হ্যাঁ, আর মোহাম্মদের নাম অনেক কম বার। ডক্টর জাকির আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ। ভাই, আপনি প্রশ্ন করলেন যে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের নাম কি পবিত্র কোরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের চেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে। আমিও একমত যে নাম দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে মাত্র 5 বার। 4 বার মোহাম্মদ আর 1 বার আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নাম দিয়ে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে 25 বার। এই কথাটা বলে খ্রিস্টান মিশনারিরা অনেক মুসলিমকে ফাঁদে ফেলে দেয় আর বলে যে যেহেতু পবিত্র কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনায় যীশুখ্রিস্টের নাম উল্লেখ করা হয়েছে 5 গুণ বেশি, তার মানে 500% বেশি। এর মানে কি এই না যে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অনেক বেশি মহান? এখন নাম দিয়ে পবিত্র কোরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনায় যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের নাম বেশিবার উল্লেখ করা হয়েছে। এর কারণ হচ্ছে যখন পবিত্র কোরআন নাজিল হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। এখন যে মানুষটা উপস্থিত আছে, মনে করেন কয়েকজন লোক মিলে কোনো আলোচনা করছে, সেখানে উপস্থিত কারো কথা যদি বলতে চায় তাহলে আমি বলবো উনি এটা বলেছেন, উনি ওটা বলেছেন, উনি আমাকে প্রশ্ন করেছেন। কিন্তু যদি এমন কারো কথা বলতে চায় যে সেখানে উপস্থিত নাই, তখন তার নাম বলতেই হবে।
যেমন ধরেন আমি যদি আমার বন্ধু টমের কথা বলি তখন আমি বলবো টম এটা বলেছে, টম ওটা বলেছে। আলোচনা শুরু করতে গেলে তার নাম অবশ্যই নিতে হবে আমাকে। কিন্তু যদি এমন কোনো লোকের কথা বলি যে সেখানে উপস্থিত আছে, সেখানে তার নামটা না বললেও হয়তো চলবে। পবিত্র কোরআন যখন নাজিল হয়, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। সেজন্য যখন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সম্পর্কে কোনো কথা বলা হচ্ছে তখন তার নাম হয়তো উল্লেখ করা হচ্ছে না। কোরআনে কয়েকশো বার নবীকে সম্বোধন করা হয়েছে, ইয়া নবী, হে নবী, ইয়া রাসূল, হে রাসূল, তারপর বলা হয়েছে তুমি, অনেকবার। অন্যদিকে পবিত্র কোরআন যখন নাজিল হয়, যীশুখ্রিস্ট সেখানে তখন উপস্থিত ছিলেন না। তাই যখন যীশুখ্রিস্ট সম্পর্কে কোনো কথা বলা হচ্ছে, সেখানে আলোচনা শুরু করার সময় বা পটভূমি শুরু করার সময় তার নাম অবশ্যই নিতে হবে। এই কারণে পবিত্র কোরআনে যীশুখ্রিস্টের নাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বেশিবার উল্লেখ করা হয়েছে। এতে তিনি বেশি মহান হচ্ছেন না। যদি এরকম ভেবে থাকেন তাহলে আপনাকে একটা কথা বলি, পবিত্র কোরআনে মুসা আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে সব মিলিয়ে 132 বার। তার মানে কি উনি যীশুখ্রিস্টের চেয়ে অনেক মহান? না, মোটেই না। যীশুখ্রিস্টের কথা পবিত্র কোরআনে বলা হয়েছে মোট 25 বার। মুসা আলাইহিস সালামের কথা পবিত্র কোরআনে আরো বেশি বার বলা হয়েছে। এই কারণেই যীশুখ্রিস্টের চেয়ে মুসা আলাইহিস সালামের নাম বেশিবার উল্লেখ করা হয়েছে। কিন্তু কোরআন স্পষ্ট করে বলছে যে আমাদের সাধারণ মানুষদের কথা যদি বলি, যতজন নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমরা তাদের সবাইকে সমানভাবে সম্মান করব। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যালো, আপনি বলেন। আমি ডক্টর জাকিরের কাছে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, বলেন। পবিত্র কোরআনে মোহাম্মদ কি কোনো কাজের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন? আর বাইবেলে যীশু খ্রিস্ট কি কোনো কাজের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন? যদি যীশু না করেন আর মোহাম্মদ করে থাকেন, তাহলে আপনি কি বলতে পারবেন মোহাম্মদ কেন যীশুর চাইতে মহান হবে? ডক্টর জাকির আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। ঠিক আছে, ধন্যবাদ। অনুরোধ করেছিলাম প্রশ্ন করার সময় আপনাদের নাম আর পেশাটা বলবেন, তাহলে আরো ভালোভাবে উত্তর দিতে পারবো। ভাই, আপনি প্রশ্ন করলেন যে পবিত্র কোরআনের কোন জায়গায় কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, আর পবিত্র বাইবেলের কোন জায়গায় কি যীশুখ্রিস্ট ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন কিনা, আর এভাবে কি বলা যায় যে ক্ষমা প্রার্থনার উপর ভিত্তি করে এটা বলা যায় কিনা যে কে মহান। আপনার প্রশ্নের প্রথম অংশের ব্যাপারে বলি, হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকবারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, মহান ঈশ্বরের কাছে। আর আমাদের নবী বলে গেছেন আমাদের মানুষদের উচিত সবসময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। তিনিই আমাদের স্রষ্টা। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের ক্ষমা করেন তাহলেই আমরা পারবো বেহেশতে যেতে। এবার যীশুখ্রিস্টের ব্যাপারে বলি, হ্যাঁ, বাইবেলে এই কথা অনেকবার বলা হয়েছে যে যীশুখ্রিস্ট ঈসা আলাইহিস সালাম প্রভুর কাছে প্রার্থনা করেছেন। প্রার্থনা তিনি অনেকবার করেছেন। তিনি বলেছেন আর প্রার্থনা করেছেন, তুমি সবসময় আমার কথা শোনো, এই পেয়ালাটা আমার কাছ থেকে নিয়ে যাও। আর ক্রুশবিদ্ধ অবস্থায় তিনি বলেছিলেন, হে ঈশ্বর, হে ঈশ্বর, কেন তুমি আমাকে ত্যাগ করলে? আর বাইবেলে এরকম অনেক অনুচ্ছেদ আছে যীশুখ্রিস্ট ঈসা আলাইহিস সালাম ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। এখানে একটা ব্যাপার মাথায় রাখবেন যে একজন লোক ক্ষমা প্রার্থনা না করলেই সে বেশি মহান হয়ে যায় না। আমরা জানি এখনকার সমাজে অনেক ধর্ষক আছে, অনেক স্মাগলার আছে, অনেক বদমাশ গুন্ডারা আছে, তারা কখনো ক্ষমা চায় না। তার মানে কি এই লোকগুলো সবাই যীশুখ্রিস্ট আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মহান? একজন লোক ক্ষমা প্রার্থনা করছে না, এতে মহান হয়ে যায় না। মহত্বটা হলো সেখানে যে মানুষটা মহান, তারপরও ক্ষমা প্রার্থনা তিনি করছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ ডক্টর জাকির। ভাই ও বোনেরা, ডক্টর জাকির অনুরোধ করেছেন প্রশ্ন করার সময় আপনারা নাম আর পেশাটা বলবেন, তাহলে উনি আরো ভালো করে প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমাদের কাছে চিঠিতে লেখা অনেকগুলো প্রশ্ন এসেছে, তবে ফোন কলের উপরেই বেশি গুরুত্ব দেব। আমরা জানি আপনারা ফোনে প্রায় প্রতিদিনই প্রশ্ন করে থাকেন। হ্যালো, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রুয়েইডা। আপনার কাছে আমার প্রশ্ন, আমরা মুসলিমরা কেন ফটো তুলতে পারবো না? মুসলিমরা ফটো রাখতে পারবে না, ফুল রাখতে পারবে না তাদের ঘরে? প্লিজ প্রশ্নটা আরেকবার বলেন। মুসলিমরা কেন ফটো তুলতে পারবে না আর ফুল? প্রশ্ন এটাই।
ডক্টর জাকির এবার উত্তর দিচ্ছেন। হ্যাঁ, ধন্যবাদ। বোন, আপনি প্রশ্ন করলেন যে মুসলিমরা কেন ফটো তুলতে পারে না। এটা একটা হাদিস উল্লেখ আছে সহিহ বুখারীতে যে যদি কেউ কোনো ছবি আঁকে, আল্লাহ তাআলা রোজ কিয়ামতের দিন বলবেন তাকে ওই ছবিতে জীবন দিতে। এখন একজন মানুষের পক্ষে তো ছবিতে জীবন দেওয়া সম্ভব না। এই হাদিসটা বলছে আসলে হাতে আঁকা ছবি আর ভাস্কর্যের কথা। কিছু বিশেষজ্ঞ বলেন যে এর মধ্যে ফটোগ্রাফও পড়বে। তবে পরে যখন ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম, এই হাদিসটা ফটোগ্রাফের কথা বলছে না। কারণ ফটোগ্রাফি হলো আসলে প্রতিবিম্ব যেটা ধারণ করা হয় কাগজে। ভিডিওগ্রাফিও একই রকম। ভিডিওগ্রাফি এক ধরনের প্রতিবিম্ব যেটা হয়তো ধারণ করা হয় ফিল্মে। নবীর সময়ে কোনো সাহাবী যদি পানিতে প্রতিবিম্ব দেখে চুল আঁচড়াতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কখনোই বাধা দেননি। তিনি কখনো মুসলিমদের আয়না দেখতে নিষেধ করেননি। তাহলে এভাবে আমরা জানতে পেরেছি যে ফটোগ্রাফি এই ক্যাটাগরিতে পড়ে না, ছবি আঁকার যে ক্যাটাগরিটাকে নিষিদ্ধ করা হয়েছে। এখানে মূলত বলা হচ্ছে হাতে আঁকা ছবি আর ভাস্কর্যের কথা। ফটোগ্রাফি জিনিসটা আসলে নিষিদ্ধ না বোন। তবে এখানে আমাদের এটা দেখতে হবে যে কোন উদ্দেশ্যে সেটা ব্যবহার করছি। এখন যদি আমাকে জিজ্ঞেস করেন ছুরি জিনিসটা ভালো না খারাপ, যদি ছুরি দিয়ে শাকসবজি কাটা হয় তাহলে ভালো, যদি ডাকাতির জন্য ব্যবহার করা হয় তাহলে খারাপ। একইভাবে ফটোগ্রাফির ব্যাপারেও যদি ফটোগ্রাফি ব্যবহার করেন কোনো ভালো উদ্দেশ্যে তাহলে অবশ্য অনুমতি আছে। তবে যদি ফটো ব্যবহার করেন খারাপ উদ্দেশ্যে, যেমন পর্নোগ্রাফি, অশ্লীলতা ইত্যাদি, তাহলে ইসলামে এটা নিষিদ্ধ। আশা করি উত্তরটা পেয়েছেন। The prodigy Dai of Islam, Farid Naik. I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. Ekam Braham Dyutya Naste. Bhagwan ek hi hai, दूसरा नहीं है, नहीं है, जरा भी नहीं है. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament, Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. দেখুন কিশোর তারকা প্রতি বৃহস্পতিবার রাত ৮টায় বাংলাদেশে ও রাত 7:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। Dialogue. Discussion. Debate. Rebuttal. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত 9টায় বাংলাদেশে ও রাত 8:30টায় ভারতে, পিস টিভি বাংলায়।